এখানে আমি যে আজকে তিনটা ম্যাথ করাবো তোমাদের, এই তিনটা ম্যাথই তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমি আশা করি আমি এই তিনটা ম্যাথ করে দেওয়ার পর তোমাদের আর এই তিনটা ম্যাথ রিলেটেড যদি কখনো কোনো প্রশ্ন আসে আর কখনো কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ো, তোমরা জানো যে তোমাদের গণিত বইটা সম্পূর্ণ শেষ করার জন্য আমি একটা ভিডিও সিরিজ নিয়ে তোমাদের জন্য করতেছি। সেই ভিডিও সিরিজের ধারাবাহিকতায় আমি আজকে ফাংশন অর্থাৎ 2.2 অধ্যায়ের আমি অলরেডি গতগুলা ভিডিওতে 2.1 এর সবগুলো শেষ করেছি এবং 2.2 এর যে তোমাদের 9টা এমসিকিউ ছিল উপরে, সেই 9টা এমসিকিউ করে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আজকে আমি 10, 11, 12 এই তিনটা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো যদি আমরা 10 নম্বর ম্যাথটাতে আসি, এই 10 নম্বর ম্যাথটাতে বলছে যে এ এর মান দেওয়া আছে, এখানে এখানে অন্যয় নির্ণয় করতে বলছে এবং 11 নম্বরটাতে অন্যয় নির্ণয় করতে বলছে। এখানে অন্যয় কিংবা আমাদের যেটা বের করতে বলুক অথবা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে এটা অনেক ক্ষেত্রে। তো এখান থেকে আবার ডোমেন এবং রেঞ্জ, যদি এটা খ নম্বরের জন্য আসে অনেক ক্ষেত্রে ডোমেন রেঞ্জও নির্ণয় করতে বলতে পারে। এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এবং 12 নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফাংশন অফ এক্স এর কিছু মান দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এক্স এর মানটাকে পরিবর্তন করে এক্স এর জায়গায় 1, 2, হাফ, হাফ, -2 এইভাবে করে মান বের করতে বলতে পারে। এখানে আমি যে আজকে তিনটা ম্যাথ করাবো তোমাদের, এই তিনটা ম্যাথই তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমি আশা করি আমি এই তিনটা ম্যাথ করে দেওয়ার পর তোমাদের আর এই তিনটা ম্যাথ রিলেটেড যদি কখনো কোনো প্রশ্ন আসে আর কখনো কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। 10 নম্বর যে ম্যাথটা আছে সেটা যদি দেখো, এখানে আমাদের কি বলছে, 10 নম্বর ম্যাথটাতে বলছে দেওয়া আছে a সমান হচ্ছে 3 এবং 4, এরপরে b সমান বলছে হচ্ছে 2 এবং 4। এখন এখান থেকে আমাদের একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে মনে করি হচ্ছে তোমার r ইকুয়াল, আমি এখানে রিলেশনটাকে r আকারেই প্রকাশ করলাম। এটা r ইকুয়াল কি বলছে যে x, y যেন x এলিমেন্ট a এবং y এলিমেন্ট b এখানে বলছে, এবং সত্যটা বলছে যে x গ্রেটার দ্যান y। এটাই হচ্ছে আমাদের সত্য। এইভাবে করে এখন আমাকে এখানে বলছে যে এটাকে সম্পর্ক বিবেচনা করে, অর্থাৎ এই রিলেশনটাকে সম্পর্ক বিবেচনা করে এখান থেকে আমাকে বের করতে হবে এই অন্যয়গুলা কি কি, সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো এখন খেয়াল করবো এই জায়গাটাকে আমরা ঠান্ডা মাথায় বুঝি। এখানে বলছে যে আর অন্যয় বা এই সম্পর্কটা আমার কি, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এই ক্রমজোড় দুটা। এখন এক্স এর উপাদান যদি হচ্ছে এ, অর্থাৎ এক্স এলিমেন্ট এ, অর্থাৎ এ এর যে উপাদানগুলো আছে 3 এবং 4 এটাই হচ্ছে এক্স এর উপাদান, আর বি এর উপাদান যেটা আছে 2 এবং 4 সেটা হচ্ছে ওয়াই এর উপাদান। এবং আমাকে সত্য এখানে দিয়ে রেখেছে সেটা হচ্ছে অবশ্যই ওয়াই এর যে মানটা হবে তার চেয়ে এক্স এর মানটা বড় হতে হবে, এক্স এর মানটা বড় হতে হবে। এখন আমরা কি লিখবো, এখন আমার এ এবং বি এই অন্যয়কে প্রকাশ করার জন্য আমি তোমাদের কিছুক্ষণ আগে এমসিকিউ দেখাইছি যে এগুলোকে যখন আমরা করব তখন হচ্ছে কার্তেশীয় গুণজ করতে হবে। তো কার্তেশীয় গুণজ যদি করি 3 এবং 4 এটাকে কার্তেশীয় গুণজ যদি করি তাহলে খেয়াল করো এখানে কার্তেশীয় গুণজ করলে কি হবে, প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। তাহলে কি কি আসবে, একবার আসবে হচ্ছে 3, 2, এরপর হচ্ছে 3, 4, আবার এখন এখানে আসবে হচ্ছে 4, 2, এরপর আসবে 4, 4। তো এটা হচ্ছে আমাদের কার্তেশীয় গুণজ। এখন আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে রিলেশন বের করতে বলছে, অর্থাৎ অন্যয়টা বের করতে বলছে। তাহলে আর ইকুয়াল আমার সত্য এখানে কি আছে, সত্য হতে, অর্থাৎ আমরা জানি এখানে প্রথম যে মানটা সেটা হচ্ছে এক্স এর মান, পরে যে মানটা আছে সেটা হচ্ছে ওয়াই এর মান, প্রত্যেকটা উপাদানে। তো এই প্রত্যেকটা ক্রমজোড়ের প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে প্রত্যেকটা ক্রমজোড় থেকে আমাকে চিন্তা করতে হবে যে এক্স এর মানটা অবশ্যই ওয়াই এর মানের চেয়ে বড় হতে হবে। এখন তাহলে আমরা এখানে খেয়াল করব
যে প্রথমের উপাদানটা অবশ্যই বড় হতে হবে, পরের উপাদানটা অবশ্যই ছোট হতে হবে। তাহলে দেখো এখানে 3 এবং 2, অবশ্যই 2 এর চেয়ে 3 বড়, তাহলে প্রথম উপাদানটা আমার ঠিক আছে, তাহলে আমি এটি লিখলাম। পরের উপাদানটা দেখো 4 এর চেয়ে কখনো কি 3 বড় হতে পারে না, তাহলে এটা হবে না। তোমাদের কাটা দিতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই উপাদানটা হবে না। কিন্তু পরের উপাদানটা দেখো অবশ্যই অবশ্যই 2 এর চেয়ে 4 বড়, তাহলে এটা নেওয়া যাবে। এখন দেখো 4 কি 4 এর চেয়ে বড় হতে পারে না, তাহলে এটাও হবে না। তাহলে এই যে আমি দুটা উপাদান পাইলাম, এই যে দুটা মান পাইলাম, এই দুটাই হচ্ছে আমাদের সেই অন্যয়। আশা করা যায় তোমরা 10 নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপর 11 নম্বর প্রশ্নটাও সেম ছিল, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেওয়া আছে মান কি, দেওয়া আছে মান হচ্ছে সি ইকুয়াল 2 এবং 5, এরপর ডি ইকুয়াল হচ্ছে 4 6 7। এটা যদি হয় তাহলে এই অন্যয়টাকে এখন তাহলে আমাদের মনে করি আগের মতো করে একটা রিলেশন ধরে নেই। তাহলে মনে করি আর ইকুয়াল কি হবে, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই যেন এক্স ইউনিয়ন সি, অর্থাৎ এক্স এর উপাদানগুলো হবে সি এবং ওয়াই এর উপাদানগুলো হবে হচ্ছে ডি। এরপর আমাকে শর্ত বলছে এক্স প্লাস 1 লেস দেন ওয়াই। তাহলে এখন আমার এই কাজটা করতে হবে। এখন তাহলে আমি কি করব আগের মতো, এখন তাহলে সি এবং ডি কে ক্রস গুণন করব, সি ক্রস গুণন ডি, তাহলে ক্রস গুণন বা কার্তেশীয় গুণন যাই বলি না কেন, এখানে তাহলে থাকবে হচ্ছে 2 5, এরপরে থাকবে হচ্ছে 4 6 এবং 7। এখন খেয়াল করব এই জায়গার মধ্যে আমাকে এখন গুণন যখন করব তখন কি হবে, প্রত্যেকটা উপাদান দিয়ে প্রত্যেকটা উপাদানকে 2 দিয়ে একবার 4 2 4, এরপর 2 দিয়ে 6 2 6, এরপর 2 দিয়ে 7। আমি যেভাবে লিখতেছি এইভাবে করলে তোমাদের খুব সহজ হবে। হ্যাঁ, এরপর 5 দিয়ে প্রত্যেকটা উপাদান লিখবো, তাহলে 5 4, এরপর হচ্ছে 5 6, এরপর হচ্ছে 5 7। এখানে দেখো দুটো উপাদান, এখানে 3 গুণ 6, আমার টোটাল 6টা উপাদান হতে হবে। আমার এখানে 6টা উপাদান হয়ে গেছে অলরেডি। তাহলে অতএব আমাকে এখন অন্যয়টা বের করতে হবে। তাহলে নির্ণয় অন্যয় বা অতএব আর যেটাই বলি না কেন, এখানে আর এর মান তাহলে কি হবে, আমার শর্ত কি বলছে, শর্তটা হচ্ছে এক্স এর মান। আমরা জানি প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। এখন আমার শর্তটাতে বলছে এক্স এর মানের চেয়ে এক্স এর মানের সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে 1 যোগ করার পরেও যেন ওয়াই এর মানটা বড় হয়। এখন আমরা যদি প্রথম অপশনটাতে খেয়াল করি, তাহলে দেখো আমি এখানে যদি দেখাই এক্স সত্যটা আমি ভালো করে দেখাচ্ছি, এখানে তোমরা ভালো করে দেখো। এক্স এর মানের সাথে যদি গুণন করি তাহলে কি হবে, এক্স এর মান প্রথমে কি আছে 2, 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে দেখো 2 আর 1 কত হচ্ছে 3, 3 এর চেয়ে কি 4 বড় না ছোট, যেহেতু 3 এর চেয়ে 4 বড় তাহলে অবশ্যই আমার এই শর্ত অনুযায়ী এই মানটা ঠিক আছে। এরপরেরটাতে আমরা আসি, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, 3 এর চেয়ে 6 বড় না ছোট, অবশ্যই বড়, তাহলে এই অপশনটা আমার ঠিক আছে। এরপরেরটাতে আসি, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, 3 কি 7 এর চেয়ে বড় না ছোট, অবশ্যই বড়, তাহলে এই অপশনটা আমার ঠিক আছে। এরপরেরটাতে যদি আমরা আসি 5, 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6, 6 কি 4 এর চেয়ে বড় না ছোট, অবশ্যই অবশ্যই 6 বড় 4 ছোট, কিন্তু আমাকে শর্ততে বলতে হবে ওয়াই এর মানটাই বড় হতে হবে। এখানে যেহেতু এটাতে আসতেছে 6, এটাতে আসতেছে 4, তাহলে এটা হবে না। এরপরটাতে আসি 5 আর 1 6, 6 এবং 6 এটা কি কখনো বড় হতে পারে, যেহেতু সমান সংখ্যা হয় যার কারণে এটাও হবে না। কিন্তু পরেরটাতে যদি আমরা আসি, দেখো 5 এর সাথে 1 যোগ করলে কত হয় 6, 6 এর চেয়ে অবশ্যই 7 বড়, তাহলে এই শর্তটা আমার ঠিক আছে। তাহলে আমার কি কি শর্ত ঠিক থাকলো, 2 4 2 6, এরপর হচ্ছে 2 7, এরপর হচ্ছে 5 7। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্যয়। আশা করা যায় তোমরা 10 নম্বর প্রশ্ন এবং 11 নম্বর প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন যদি আমরা 12 নম্বর প্রশ্নটাতে দিকে যাই, 12 নম্বর প্রশ্নটাতে কি বলছে, যে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল বলছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 3। এটা যদি হয় তাহলে আমাকে প্রথমে ফাংশন অফ -1 এর মান বের করতে হবে। এখন একটু বলে রাখি আমি,
তোমাদের যে আমি এই যে 12 নম্বর অঙ্কটা করাচ্ছি, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে জ্ঞানমূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। আর এমসিকিউ এখান থেকে আসেই সাধারণত। তো এটা আসলে এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য অনেক হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা একটু দেখি। তাহলে এই জায়গায় ফাংশন অফ এক্স এর মান বের করতে বললে খুবই সহজ জিনিস। এই জায়গায় দেখো ফাংশনের পর এখানে ব্র্যাকেটের পরে কি দেওয়া আছে এক্স, আর আমি এখানে ব্র্যাকেটের পরে লিখছি কি -1, অর্থাৎ আমার এই উপরের লাইনে যে যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় এখন বসাতে হবে -1, তাহলে আমার কাজ শেষ। তাহলে দেখো এখানে -1, তাহলে -1 এর উপরে 4, আবার 5 এক্স এর জায়গায় হবে -1, এরপরে হচ্ছে 3। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মাথায় রাখবা এই কথাটা, সেটা হচ্ছে এখানে দেখো মাইনাস চিহ্ন এবং তার উপরে পাওয়ার কি হবে 4। যদি এটা মাথায় রাখবা যে যদি চিহ্ন মাইনাস হয় এবং তার উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় 2, 4, 6, 8 এই যদি জোড় সংখ্যা হয় তাহলে যে চিহ্নটা হবে সেই চিহ্নটা হবে হচ্ছে প্লাস। আর যদি পাওয়ারের উপর মানে মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় অর্থাৎ 3, 5, 7 এইগুলো ধরনের যদি হয় তাহলে চিহ্নটা হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করি 1 এর উপরে কত মাইনাস যেহেতু দেওয়া আছে এবং পাওয়ারটা দেখো কি দেওয়া আছে অবশ্যই 4, যেটা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা যার কারণে চিহ্ন হবে হচ্ছে প্লাস। এখন 1 এর উপর 4 অর্থাৎ 1 হচ্ছে 4 বার গুণন করব, তাহলে 1 কে যদি আমি 4 বার গুণন করি কখনো কিন্তু 4 লেখা যাবে না। 1 কে যদি আমি 4 বার গুণন করি তাহলে কত হবে, অবশ্যই 1ই হবে। এরপর মাইনাস এবং এখানে প্লাস, চিহ্ন যদি ভিন্ন হয় সেই সংখ্যাগুলোকে যদি আমরা গুণন করি অবশ্যই অবশ্যই মাইনাস হবে। তাহলে 5 কে 5, এরপর হচ্ছে -3। তাহলে এখন এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখবা এটা চিহ্ন একই হলে সংখ্যাগুলোকে যোগ করব, চিহ্ন ভিন্ন হলে সংখ্যাগুলোকে মানে চিহ্ন যদি একই হয় যে যে সংখ্যাগুলোর চিহ্ন এক থাকবে সেই সেই সংখ্যাগুলোকে যোগ করে সেখানে নামাবো, আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সেই সংখ্যাগুলোকে কি করব, বিয়োগ করব। এখন খেয়াল করো এখানে 1 1ই থাকলো, এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, তাহলে চিহ্ন এক হয় না, দুটাতেই চিহ্ন এক যেহেতু, তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে 5 আর 3 কত হয় 8, সেই 8, আর এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসায় দেবো। কিন্তু এখন খেয়াল করো 1 এর সামনে আছে প্লাস, 8 এর সামনে আছে মাইনাস, চিহ্ন এক না ভিন্ন, অবশ্যই চিহ্ন ভিন্ন। যেহেতু চিহ্ন ভিন্ন আছে তাহলে সংখ্যাগুলোকে আগে আমাকে বাদ দিতে হবে। তাহলে 8 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে কত হবে 7। এখন চিহ্ন কি বলবে, এখানে প্লাস বলবে নাকি মাইনাস বলবে? চিহ্ন ভিন্ন হলে বড়টার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বলবে। এখানে বড় সংখ্যা 1 নাকি 8, অবশ্যই অবশ্যই 8 বড়, 8 এর সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে 7 এর সামনে হবে মাইনাস। এটাই হচ্ছে ফাংশন অফ -1 এর आंसर। আশা করা যায় বুঝতে পেরেছো। এরপর আমরা ফাংশন অফ 2 বের করব। তাহলে আগের মতো করে যেখানে আমার x ছিল সেখানে বলবো এবার 2, তাহলে 2 এর উপরে 4, এরপর হচ্ছে 5, 2 into 2 -3। তাহলে খেয়াল করো এখানে 2 এর উপরে 4 যদি দেই আমি, 2 এর উপরে 4 দিলে কি হয়, মানে 2 কে 4 বার গুণন করব, তাহলে 2 কে 4 বার গুণন করলে কত হয় 16। এরপর 5 কে 2 দিয়ে গুণ করলে 5 2 10, এরপর হচ্ছে 3। আমি কি বলছি চিহ্ন এখন সংখ্যাগুলো যোগ হবে, তাহলে এই দুটো যোগ হবে, আর এটা তো ভিন্ন সংখ্যা, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে 26। 26 থেকে 3 যদি আমি বাদ দিই তাহলে কত হবে, এখন চিহ্ন ভিন্ন তো এই বড়টার সামনে দেখো প্লাস, সেজন্য প্লাস লেখার দরকার নেই। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যে অংশটা করব সেটা হচ্ছে এখন দেওয়া আছে ফাংশন অফ হাফ। আগের মতো করে যেখানে আমার x ছিল সেই সেই জায়গায় এবার বলবে হাফ। তাহলে x এর জায়গায় হাফ, তার উপরে 4 প্লাস 5 ইনটু হাফ -3। তাহলে এই হাফের উপরে 4 অর্থাৎ আমার 1 কে আগে গুণ করতে হবে 4 বার, 1 কে 4 বার গুণ করলে 4 মানে 1ই হয়, আর 2 এর উপরে 4 দিলে পাওয়ার কত হয় 16। এরপর এখানে খেয়াল করো এটা একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কি থাকে 1 থাকে, তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে 5 এর সাথে 1 কে গুণ করলে 5 কে 5, আর নিচে দেখো 2 কে 2, আর এখানে 3। এখন যখন এই রকমের সংখ্যা থাকবে তখন আমাকে এটা ভগ্নাংশের লসাগু করতে হবে। তো ভগ্নাংশের হরগুলো লসাগু যদি আমরা করি
এখানে 2 এবং 16, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু করলে বের হবে হচ্ছে 16। তো লসাগু যদি 16 হয়, এখন এই 16 দিয়ে এই 16, অর্থাৎ এখানে লসাগু করে যে মানটা বের হলো সেটা দিয়ে এখানকার যে ভগ্নাংশের হর আছে সেটাকে আমাকে ভাগ করতে হবে। তো 16 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 1। 1 কে 1 দিয়ে গুণন করলে 1ই হয়। আশা করা যায় তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ ভালো করে বুঝো। আর একটা কথা আমি আবারও বলি, এটা সহজ জিনিস, সেটা হচ্ছে যদি কখনো লসাগু এবং হর দুটাই সমান থাকে তাহলে উপরে যে সংখ্যাটা আছে সেটাই বসে, ঠিক আছে? তখন আর যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো প্রয়োজন হয় না। এখন খেয়াল করো, এখানে 2, এখানে হচ্ছে 16, তাহলে 2 দিয়ে যদি আমরা 16 কে ভাগ করি 8 2 16, এই যে এখানে ভাগ করার পর আসলে হচ্ছে 8, এই 8 দিয়ে উপরের যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটাকে এখন আমাকে গুণন করতে হবে, তাহলে 5 আসলে কত? 40। আর একটা কথা মাথায় রাখবা, যখন এরকম পূর্ণ সংখ্যা থাকবে, নিচে কোনো সংখ্যা থাকে না, তখন ডিরেক্টলি আমার যে সরাসরি যে মানটা দেওয়া আছে এটা দিয়ে এটাকে গুণন করে দেব। তাহলে 3 × কত হয়? 3 × 48। 3 × কত হয়? 3 × হচ্ছে 48। এখন আমরা এটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে একটু খেয়াল করো, এখানে আছে হচ্ছে 41 বিয়োগ হচ্ছে 48, এটাকে আমরা যদি বাদ দেই তাহলে খেয়াল করো প্লাস মাইনাস, তাহলে 7 থাকে আর নিচে হচ্ছে 16, বড়টার সামনে মাইনাস আছে যার কারণে মাইনাস হবে। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় তোমরা 12 নম্বর প্রশ্নটাও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।